নমস্কার, দ্য হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আমরা আজকে শুনব শান্তনু সিনি লেখা অন্যতম বই নোয়াখালী। তো চলুন শুরু করা যাক। নোয়াখালী। কলমা তজুব লাহে লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদের রসুলিল্লাহ। কিন্তু এত করেও খাঁটি মুসলমান হওয়া সম্পূর্ণ হতো না যতক্ষণ না ধর্মান্তরিত হিন্দুদের বাড়ির মেয়েকে মুসলমানরা বিয়ে করত। আমাদের পাশের গ্রামে এক ভদ্রলোকের ৬ বছরের একটি মেয়েকে কলমা পড়িয়ে একটি মুসলমান ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। হিন্দুরা যে মুসলমান হয়ে গেছে এটা প্রমাণ করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য, জানিয়েছিলেন বেগমগঞ্জ থেকে পালিয়ে আসা উত্তম বসু। হাজীগঞ্জ থেকে উদ্ধার পাওয়া জনৈক ভুক্তভোগী তাঁর করুণ অভিজ্ঞতা জানিয়েছেন। ওরা বলল, আমাদের বাড়ির মেয়েদের ওদের সঙ্গে বিয়ে দিতে হবে। আমার মামাতো বোন দেখতে খুব সুন্দরী ছিল। দেখলাম অনেকেরই চোখ ওর দিকে। গ্রামের লীগের প্রেসিডেন্ট মামার কাছে ওকে বিয়ে করবার প্রস্তাব দিল। মামারও না বলার কোন উপায় ছিল না। ওই মুসলমান লোকটি তখন ৬০-এর ঘরে। আমার মামাতো বোন মাত্র ১৫। আমরা সবাই মিলে অনেক পরামর্শ করবার পর ঠিক হল যে আমি আমার মামাতো বোনকে বিয়ে করব। সেই মতো মৌলভীকে জানালাম যে ইসলাম ধর্মে মামাতো বোনকে বিয়ে করার বিধান আছে এবং আমরা সবাই মুসলমান হয়ে গেছি। ভাগ্যগুণে উনি রাজি হয়ে গেলেন। ৭ দিন আমরা স্বামী স্ত্রীর অভিনয় করলাম। পরে মিলিটারি গিয়ে আমাদের উদ্ধার করে। এত দুঃখ বেদনার মধ্যেও কিছু কিছু মজার ঘটনা ঘটে যেত, যার কথা ভাবলে এখনো হাসিতে ফেটে পড়েন সেদিনের ভুক্তভোগী হিন্দুরা। আমরা তো মুসলমান হয়ে গেলাম। ওরা বলল, তোমরা মুসলমান হয়ে গেছ ঠিকই, কিন্তু গোস্ত তো খাওনি। তবে তোমাদের গোস্ত খাওয়ার অভ্যাস নেই, তাই আগে আমরা একসাথে সিন্নি খাব, তারপর গোস্ত খাওয়া হবে। আমরা প্রায় ১০০০-২ লোক একসাথে সিন্নি খেতে বসেছি। এমন সময় কে এসে খবর দিল শিখ এসেছে। পূর্ব বাংলার মুসলমানরা শিখদের খুব ভয় পেত। বিশেষ করে কলকাতা দাঙ্গার সময় শিখরা যে বিক্রম দেখিয়েছিল সে কথা তখন গ্রামেগঞ্জে ছড়িয়ে গেছে। শিখ আসছে এই কথা শুনেই মুসলমানরা আল্লাহ আকবর ধ্বনি দিয়ে অন্যান্য মুসলমান গ্রামগুলিকে সতর্ক করে পালিয়ে যেত। যাই হোক, সেদিন শিখ আসছে শুনেই মুসলমানরা বলতে শুরু করল, তোমরা কেউ মুসলমান হওনি, তোমরা সব হিন্দুই আছ। আর তারপর দৌড়। আসলে কি হয়েছিল, চৌমুহানি স্টেশনে এক ওয়াগন লোহার রড এসেছিল। পূর্ব বাংলার লোকেরা রডকে বলে শিখ। সেই কথাটাই মুখে মুখে রটে যায় যে শিখ এসেছে। সমগ্র নোয়াখালী জেলাকে দারুল ইসলামে পরিণত করতে প্রয়োজন ছিল হিন্দু সমাজের শিরদাঁড়াটা ভেঙে দেওয়া। তাই দাঙ্গাকারীরা প্রথমে তাদের উপরই আঘাত হানল যাঁরা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে হিন্দু সমাজের অগ্রগণ্য। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী এম্বকান্দ তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা যেভাবে বর্ণনা করেছিলেন তা এরকম। ১ অক্টোবর বেগমগঞ্জ বাজার এলাকায় মুসলিম লীগের একটি সভা চলছিল। সভায় প্রধান বক্তা ছিলেন গোলাম সরোয়ার। সভায় প্রায় ১৫,০০০ শ্রোতার সামনে তিনি তীব্র হিন্দু বিদ্বেষী বক্তব্য রাখেন। সেখানে থানার দারোগা নিজে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁর সামনেই এসব চলতে থাকে। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা বাজারে হিন্দু দোকানগুলি আক্রমণ করে। লুট করবার পর সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর জনতা আলাদা আলাদা ৩টি দলে বিভক্ত হয়ে ৩ দিকে ছড়িয়ে পড়ে। এমনই একটি দল স্থানীয় জমিদার সুরেন্দ্র কুমার বোসের বাড়ি আক্রমণ করে। তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এরপর জনতা সুরেন্দ্রবাবুর কাছারি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই সময় বিভিন্ন জায়গা থেকে পালিয়ে আসা অনেক হিন্দু নারী ও শিশু ওই কাছারি বাড়িতে আশ্রয় নিয়েছিল। তাদের অনেকেই আগুনে জ্যান্ত দগ্ধ হয়ে মারা যায়। যারা কোনো ক্রমে এই জতুগৃহ থেকে বেরিয়ে আসতে পেরেছিল তাদেরও কুপিয়ে হত্যা করা হয়। অপর একটি দল নোয়াখালীর ডিস্ট্রিক্ট পেরের সভাপতি রাজেন্দ্রলাল রায়ের বাড়ি করপাড়া গ্রাম আক্রমণ করে। কিন্তু সেখানে স্থানীয় হিন্দুরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে দাঙ্গাকারীরা পিছিয়ে আসতে বাধ্য হয়। বাধা পেয়ে ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আশেপাশের হিন্দু গ্রামগুলিতে আক্রমণ চালায়। হিন্দুদের দেবস্থানগুলির পবিত্রতা নষ্ট করে।
ইতিমধ্যে রাজেন্দ্রলাল রায় বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান এবং দ্রুত পুলিশি নিরাপত্তা দাবি করেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রশাসনিক কোন সাহায্যই তিনি পাননি। পরদিন সকাল ৮টায় এক বিরাট জনতা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে রাজেন্দ্রলাল রায়ের বাড়ি আক্রমণ করে। কিন্তু রাজেন্দ্রবাবু গুলি চালিয়ে আক্রমণকারীদের হটিয়ে দেন। এভাবে পরপর ৩বার দাঙ্গাকারীরা পিছু হটে যেতে বাধ্য হলেও চতুর্থবার তারা সফল হয়। মুসলিম লীগের প্রাক্তন এম.এল.এ গোলাম সরোয়ারের নির্দেশে আক্রমণকারীরা প্রথমেই রাজেন্দ্রলাল রায়কে নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর তাঁর পরিবারের সবাইকে এবং সবশেষে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া মানুষদের হত্যা করা হয়। ২-০ আমরেডা বেজার প্যাট্রিকা ২-২-১-০-৪-৬ রাজেন্দ্রলাল রায়ের কাটা মাথা একটি রূপার থালায় সাজিয়ে গোলাম সরোয়ারকে উপটোকন দেওয়া হয়। গোলাম সরোয়ারের নির্দেশে তাঁরই ২ সেনাপতি রাজেন্দ্রলাল রায়ের ২ সুন্দরী মেয়েকে বিজয়ের পুরস্কার হিসাবে গ্রহণ করে। ১. রাজেন্দ্রলাল রায় বা সুরেন্দ্র কুমার বোসকে এভাবে হত্যা করার পিছনে মুসলিম লীগ নেতাদের যে পরিকল্পনা ছিল তা সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন রাজেন্দ্রবাবুর ছোট ভাই অধ্যাপক এম.এল. রায়। ইনি কলকাতার একটি কলেজে অধ্যাপনা করতেন। তিনি জানিয়েছিলেন মুসলমানরা সমস্ত নোয়াখালীকেই ইসলামে রূপান্তরিত করতে চেয়েছিল। তাই ওরা বেছে বেছে এমন লোকদেরই প্রথম আক্রমণ করেছিল যাঁরা ওদের বাধা দিতে পারতেন। আমাদের পরিবারের সকলের মৃত্যুর এটাই একমাত্র কারণ। ৪-৭ কিন্তু এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা ছিল রহস্যজনকভাবে নির্লিপ্ত। পুলিশ কখনোই আক্রান্ত মানুষকে রক্ষা করতে যায়নি, বরং তাদের রক্ষাকর্তার ভূমিকা পালন করতে অস্বীকার করেছিল। সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোস নোয়াখালী ঘুরে সাংবাদিকদের জানিয়েছিলেন, "No police help was given to the persons and families attacked though timely appeals for help were made." দাঙ্গার ভয়াবহ পরিস্থিতি এবং রাজ্য সরকারের দাঙ্গাকারীদের সাহায্যদান, এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের সক্রিয় ও ইতিবাচক ভূমিকা ছিল খুবই জরুরি। ড শ্যামাপ্রসাদ মুখার্জি নোয়াখালীতে হিন্দুদের রক্ষার জন্য কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে আবেদন জানালেন। তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠিতে লিখেছিলেন, যুদ্ধের সময় শত্রুর উপর ধ্বংসমূলক কার্যকলাপের কথা তবু বোঝা যায়, কিন্তু নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর এরকম সর্বাত্মক ধ্বংসলীলার কথা ভাবা যায় না। কেন্দ্রের কংগ্রেসি মন্ত্রীদের এই বলে বাংলার মন্ত্রিসভাকে সতর্ক করে দেওয়া উচিত যে তারা বাংলায় একটা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে যা অন্যান্য রাজ্যের মানুষদেরকেও উত্তেজিত করে তুলবে। রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ কংগ্রেসের নীতি বিরোধী এই যুক্তির মারপ্যাঁচে শ্যামাপ্রসাদ মুখার্জির আবেদন নাকচ করে দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের এই অপদার্থতার সুযোগ নীল বাংলার রাজ্য সরকার। হিন্দুদের রক্ষা করা তো দূরের কথা, দাঙ্গার ১৩ দিন পরেও প্রশাসন হিন্দুদের নিরাপত্তার কোন আশ্বাস দিতে পারেনি। বনে জঙ্গলে পালিয়ে বেড়ানো মানুষদের কাছে সামান্যতম ত্রাণ পাঠানোর প্রয়োজন। ৫-১ বিনয়ভূষণ ঘোষ দ্বিজাতি তত্ত্ব ও বাঙালি প্রি ৬-৮ দ্য স্টেটসম্যান ১-৬-১-০-৪-৬ ৫-২ আমরেডা বেজার প্যাট্রিকা ২-২-১-০-৪-৬ ৫-৩ আমরেডা বেজার প্যাট্রিকা ২-৩-১-০-৪-৬ ৫-৪ ওই ১-৮-১-০-৪-৬ সরকার অনুভব করেনি। হিন্দুদের এই দুরবস্থার কথা জানিয়ে অমৃতবাজার পত্রিকায় লেখা হয়েছিল, আজ দাঙ্গার ১৩ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এখনও নোয়াখালী জেলার লক্ষ্মীপুর, রামগঞ্জ, রায়পুর, বেগমগঞ্জ ও সেনবাগ থানার ১-২-০টি গ্রামের প্রায় ৯-০০০০ হিন্দু এবং ত্রিপুরা জেলার চাঁদপুর ও ফরিদগঞ্জ থানার প্রায় ৭-০০০০ হিন্দু দুর্বৃত্তদের দ্বারা ঘেরাও হয়ে আছে। ওই অঞ্চলের মানুষের উপর মৃত্যুর ছায়া দ্রুত নেমে আসছে। সৈন্যবাহিনীর মাধ্যমে এখনই ওখানে ত্রাণ সামগ্রী পাঠানো উচিত, কারণ ওই মানুষগুলির বেশিরভাগের কপালেই গত কয়েকদিন কোন খাবার জোটেনি। এখন একমাত্র সৈন্যবাহিনী পারে ওদের রক্ষা করতে। For the 1-3 day today, about 1-2-0 villages in Ramganj, Lakshmipur, Raipur, Bigamganj and Senbagthanas in Nokla district with a Hindu population of 9-0,
000 and nearly 7,000 villagers in Chandpur and Faragan Fenas in Tripura district remained besieged by hooligans. Death stares the people in these areas in their face, and immediate rushing of supply to these areas with the help of military, who alone could do it, would save the lives of these people, most of whom have been without food for the last few days. নোয়াখালী জেলার দাঙ্গা কবলিত গ্রামগুলিতে এমন পরিবারের সংখ্যা খুব কমই ছিল, যে পরিবারের কোন না কোন মেয়ে অপহৃতা বা ধর্ষিতা হয়নি। নোয়াখালীর দাঙ্গায় পীড়িত মানুষদের সাহায্য করবার জন্য বেসরকারিভাবে বেশ কিছু রিলিফ কমিটিকে পাঠানো হয়েছিল। মিস মুরিয়াল লিস্টার ছিলেন এই রকম একটি রিলিফ কমিটির সদস্য। 1946 নভেম্বর একটি রিলিফ সেন্টার থেকে মিস লিস্টার লিখেছিলেন, দুর্দশা সবচেয়ে শোচনীয় ছিল নারীদের। এদের মধ্যে অনেকেই স্বচক্ষে আপন স্বামীকে নিহত হতে দেখেছে এবং তারপর বলপ্রয়োগে ধর্মান্তরিত হওয়ার পর স্বামীর হত্যাকারীদেরই কোন একজনকে বিয়ে করতে বাধ্য হয়েছে। নারীদের চোখে ছিল মৃতের চাহনি। সে চাহনি হতাশার অভিব্যক্তি নয়, কারণ হতাশারও একটা ক্রিয়া আছে। এ যেন সম্পূর্ণ মসিলিপ্ত অন্ধকার। গোমাংস ভক্ষণ ও ইসলামের প্রতি আনুগত্যের শপথ বহু লোকের উপর জোর করে চাপানো হয়েছিল, এবং তা না করলে মৃত্যুই ছিল দণ্ড। Worst of all was the plight of women. Several of them had to watch their husbands being murdered and then be forcibly converted and married to some of those responsible for their death. Those women had a 5 Amrita Bezer Patrika 231046 5 Vnegar Kargenesis 446। মৃত চেহারা এটি হতাশা ছিল না, এর মতো সক্রিয় কিছুই ছিল না। এটা ছিল কালোত্তীর্ণ। গরুর মাংস খাওয়া এবং ইসলামের প্রতি আনুগত্য ঘোষণাকে তাদের জীবনের মূল্য হিসাবে হাজার হাজার মানুষের উপর বাধ্য করা হয়েছে। মিস্টার সিম্পসন I.C.S. নোয়াখালী দাঙ্গার ভয়াবহ অবস্থা তদন্ত করতে গিয়ে লিখেছিলেন, প্রামাণ্য সূত্র থেকে জানা যাচ্ছে যে একটি এলাকায় 300-র বেশি এবং আরেকটি এলাকায় 400-র বেশি অসহায় নারীকে ধর্ষণ করা হয়েছে। হিন্দু মেয়েদের উপর মুসলমানরা এ ধরনের অসম্মানজনক আক্রমণ নামিয়ে এনেছিল ধর্মীয় উন্মাদনা থেকে। যেহেতু হিন্দুরা পবিত্রতার প্রতীক হিসাবে নারীদের শ্রদ্ধা করে, তাই মুসলমানদের ধারণা ছিল হিন্দু নারীকে অপমান করতে পারলেই হিন্দু ধর্মকে আঘাত করা যাবে। To the Muslim crowd, violation of the honor of Hindu woman meant the exposure of the most protected aspect of the Hindu identity and religion. যে জান্ত বর্বরতার সাহায্যে নোয়াখালীতে দাঙ্গা সংগঠিত করা হয়েছিল তা ভাবলে শিউরে উঠতে হয়। স্টেটসম্যান পত্রিকার জনৈক সাংবাদিক নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলগুলি রিপোর্ট করতে গিয়ে যে পৈশাচিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা মধ্যযুগীয় মুসলমান শাসনের কথা মনে করিয়ে দেয়। তিনি স্টেটসম্যান পত্রিকায় তার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। নোয়াখালীর রামগঞ্জ থানার একটি বাচ্চা মেয়ে আমাকে ঘটনাটি বলেছিল। 10 অক্টোবর সকালে একদল লোক ওই মেয়েটির বাড়িতে এসে মুসলিম লীগের তহবিলে 5 টাকা চাঁদা চায়। চাঁদা না দিলে বাড়ির সবাইকে খুন করা হবে বলে ওরা হুমকি দেয়। প্রাণের ভয়ে মেয়েটির বাবা ওদের 5 টাকা দিয়ে দেন। এর কিছুক্ষণ বাদে ওরা আবার আসে, সঙ্গে এক বিরাট জনতা। ওই বাড়ির জনৈক অভিভাবক, যিনি আবার পেশায় মুক্তার, ওই উত্তেজিত জনতাকে শান্ত করতে এগিয়ে যান, কিন্তু তিনি কোন কথা উচ্চারণ করবার আগেই তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গুন্ডারা পরিবারের সবচেয়ে বয়স্ক লোকটিকে, মেয়েটির দাদু, খুন করে। এবার মেয়েটির বাবার পালা। মেয়েটির বাবাকে তাঁরই সদ্য খুন হওয়া বাবার মৃতদেহের উপর শুইয়ে দেওয়া হয়। তখন মেয়েটির ঠাকুমা তাঁর ছেলেকে বাঁচাবার জন্য ছেলের দেহের উপর ঝাঁপিয়ে পড়েন এবং ওদের কাছে ছেলের প্রাণভিক্ষা চাইতে থাকেন, কিন্তু তাতে ওরা ক্রুদ্ধ হয়ে ওই মহিলার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং তার অচৈতন্য দেহ দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবার আবার ওরা মেয়েটির বাবাকে মারতে উদ্যোগী হয়। মেয়েটি ভয়ে এতক্ষণ ঘরের কোণে লুকিয়েছিল বাবার প্রাণ বাঁচাবার
জন্য সে তখন ঘর থেকে বেরিয়ে আসে এবং ওই ঘাতকের হাতে গায়ের গহনা ও 400 টাকা দিয়ে তাকে কাকুতি মিনতি করে তার বাবাকে না মারবার জন্য। ওই ঘাতক তখন বাঁ হাতে মেয়েটির কাছ থেকে গহনাগুলি গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গেই ডান হাতের দা দিয়ে মেয়েটির 5-7 বিনয়ভূষণ ঘোষ দ্বিজাতি তত্ত্ব ও বাঙালি প্রিহি 6-4 বাবার মাথা তাঁর দেহ থেকে আলাদা করে ফেলে। 2-8 নোয়াখালীতে হিন্দুদের এই মুসলমান বর্বরতা থেকে রক্ষা করবার দায়িত্ব নেওয়ার জন্য গান্ধীজিকে আবেদন জানানো হল। কিন্তু মহাত্মা নোয়াখালী আসতে সম্মত হলেন না, কারণ নোয়াখালী গিয়ে তাঁর কর্তব্য কি হবে ঈশ্বর তাঁকে নির্দেশ দেননি। তাই দাঙ্গ এক পীড়িত মানবাত্মার প্রতি সংবেদনা এবং দুঃখ জানিয়েই তিনি তাঁর কর্তব্য শেষ করলেন। দিল্লিতে বসে গান্ধীজি যে বিবৃতিটি দিয়েছিলেন তা এখানে তুলে দেওয়া হল। যখন থেকে নোয়াখালীর খবর শুনলাম, সত্যি কলকাতায় রক্তস্নান করার পর থেকেই আমি ঘুরে বেড়াচ্ছি আমার কর্তব্য কি ঈশ্বর আমাকে পথ দেখাবেন। শুধু তাই নয়, দাঙ্গার জন্য দায়ী মুসলিম লীগ বা দাঙ্গার প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার জন্য দায়ী সুরাবর্দীর সাম্প্রদায়িক প্রশাসন সম্পর্কেও তিনি কোন মন্তব্য করতে রাজি হলেন না। তার নিজের কথায় 2-3 অক্টোবর দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে মিটিং বসবে তার আগে আমি মুখ খুলব না। কংগ্রেস এবং গান্ধীজির এই অসহায় দুর্বলতার পূর্ণ সদ্ব্যবহার করল মুসলিম লীগের নেতারা। সুরাবর্দী এক প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করলেন, নোয়াখালীতে সম্পূর্ণ অরাজকতার কোন চিহ্নই দেখা যায়নি। কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে মাত্র। We don't see any sign of complete disturbance. Generally speaking, there are few houses which have been damaged. 2-4 অক্টোবর মুসলিম লীগের তরফ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছিল সেখানেও দাঙ্গার পৈশাচিকতার কথা অস্বীকার করা হল। ওই বিবৃতিতে দাবি করা হল, নোয়াখালীতে আদৌ এক সম্প্রদায়ের উপর আর এক সম্প্রদায়ের আক্রমণের কোন ঘটনা ঘটেনি। কিছু সমাজবিরোধী গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করেছিল মাত্র। ধর্ষণ বা নারীদের উপর অত্যাচারের কোন ঘটনাই ঘটেনি। পত্রিকাগুলি এই নিয়ে মিথ্যা হইচই করছে। 2 জিন্নাও দাবি করলেন, নোয়াখালী সম্পর্কে খবরের কাগজগুলিতে যা লেখা হয়েছে সেগুলি সবই আশায় গল্প। ইংরেজ রাজপুরুষেরাও মুসলমান নেতাদের সাথে গলা মেলালেন। বাংলার ইংরেজ 5-8 দ্য স্টেটসম্যান 2-6-1046 5-9 অ্যামরেটা বেজার প্যাট্রিকা 1-7-1046 6-0 দ্য স্টেটম্যান 20-1046 6-1 ওই 2-1-1046 6-2 অ্যামরেটা বেজার প্যাট্রিকা 2-5-1046 ওই 6-3 2-5-1046। গভর্নর দাবি করলেন, নোয়াখালীতে দাঙ্গায় মৃতের সংখ্যা সামান্য এবং তা 3 অঙ্ক 3 ফিগার ক্যাটেগরি অতিক্রম করবে না। তাঁর এই মিথ্যা দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষ বসুর অগ্রজ শরৎচন্দ্র বসু তাঁকে চ্যালেঞ্জ করলেন, গভর্নরের এই দাবির ভিত্তি কি আমি জানি না, কিন্তু বিভিন্ন পত্রিকায় যে খবর বেরিয়েছে তা থেকে এটা পরিষ্কার, মৃতের সংখ্যা অনেক বেশি এবং 4 অঙ্কের 4 ফিগার ক্যাটেগরি এর কম নয়। একমাত্র সুরেন্দ্র কুমার বোসের নারায়ণপুরের কাছারি বাড়িতে একদিনে একই সাথে 400 মানুষকে হত্যা করা হয়েছে। কংগ্রেস সভাপতি আচার্য জে.বি. কৃপালনি সেদিন নোয়াখালী ঘুরে যা দেখেছিলেন তা তাঁর নিজের কথাতেই। নোয়াখালী এবং ত্রিপুরার জনোন্মত্ততার কয়েকটি বিশেষ দিক উল্লেখ করা দরকার। ওই উন্মত্ততার সবকিছুই ছিল প্রশিক্ষিত নেতৃত্বের অধীনে ব্যাপকভাবে পরিকল্পিত। রাস্তাঘাট কেটে দেওয়া হয়েছিল, যত্রতত্র বন্দুকের ব্যবহার হয়েছিল এবং প্রশিক্ষণপ্রাপ্ত গুন্ডাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। হাজার হাজার হিন্দুকে বলপ্রয়োগের দ্বারা ধর্মান্তরিত করা হয়েছে। হাজার হাজার হিন্দু নারীকে অপহরণ করা হয়েছে অথবা জোরপূর্বক বিবাহ করা হয়েছে। তাদের পূজাস্থানকে অপবিত্র করা হয়েছে। এমনকি শিশুদের প্রতিও কোনরকম করুণা দেখানো হয়নি। আর এই রকম পরিস্থিতিতেও স্থানীয় প্রশাসন ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। প্রাদেশিক সরকারও ছিল নিষ্ক্রিয় এবং ভাইসরয় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিলেন। ভাইসরয় শুধু যে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিলেন
তাই নয়, মুসলমানদের হাতে হিন্দু মেয়েদের এই অসম্মানকে তিনি খুব স্বাভাবিক বলে ব্যাখ্যা করেছিলেন। স্বাভাবিক কারণ মুসলমান বাড়ির মেয়েরা হিন্দু বাড়ির মেয়েদের মতো এত সুন্দরী নয়। Large-scale abduction of Hindu women by Muslims was quite natural since Hindu women were more handsome than Muslim women. গান্ধীজি নোয়াখালীর হিন্দুদের মুসলমান অত্যাচারের হাত থেকে পরিত্রাণ পাওয়ার এক অসাধারণ অহিংস পথের সন্ধান দিয়েছিলেন। তিনি হিন্দুদের আহ্বান জানালেন তারা যেন কখনোই অসহায়ভাবে মৃত্যু বরণ না করে, বরং তাদের উচিত একটিও শব্দ না করে হত্যাকারীর তরবারির দিকে মাথা এগিয়ে দেওয়া। তাহলেই দাঙ্গা থেমে যাবে। ধর্ষিতা বা অপহৃতা মেয়েদের কাছে গান্ধীজি আহ্বান জানালেন তারা যেন তাদের ৬-৪ ওই ২-৩-১-০-৪-৬ ৬-৫ ওই ২-২-১-০-৪-৬ ৬-৬ জে.বি. কৃপালানি গান্ধীজ লাইফ অ্যান্ড থট ২-৮-৬ অত্যাচারীদের বাধা না দেয়, কারণ মেয়েদের জানা উচিত কিভাবে মৃত্যুবরণ করতে হয়। সুতরাং খুব সাহসের সঙ্গে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে এবং এর জন্য একটুও শোক করা উচিত নয়। কেবলমাত্র তাহলেই তাদের উপর এই অত্যাচার, ধর্ষণ ও অপহরণ বন্ধ হবে। Women must know how to be women, should face death bravely and without a murmur. Then only would the terrible killing now going on stop. গান্ধীজির অহিংসার এই উদ্ভট ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানালেন কংগ্রেস সভাপতি আচার্য কৃপালনী। তিনি তখন নোয়াখালীর দাঙ্গা কবলিত অঞ্চলগুলি পরিদর্শন করছিলেন। তিনি আহ্বান জানালেন, গত কয়েকদিন ধরে আমি যা দেখেছি তার পরিপ্রেক্ষিতে শুধু এইটুকুই বলতে পারি, কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিছু করুক বা না করুক, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেক বাঙালির হিন্দু আত্মরক্ষার ব্যবস্থা করা উচিত। From what I have seen and heard the day before and yesterday, I am clearly of the opinion that whatever the governments, provincial or central, may or may not do, every Bengali, male or female, has to defend himself or herself. আচার্য কৃপালনী আরও বললেন, আমি যদিও সম্পূর্ণ অহিংসার বিশ্বাসী, তা সত্ত্বেও রাজেন্দ্রলাল রায়ের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেক বাঙালির সামনে আমি রাজেন্দ্রলাল রায় এবং তাঁর পরিবারের কথা উদাহরণ স্বরূপ তুলে ধরতে চাই, যারা দুদিন ধরে লড়াই করে আক্রমণকারী উন্মত্ত জনতাকে ঠেকিয়ে রেখেছিলেন। নোয়াখালীতে হিন্দুদের উপর এই আরণ্যক বর্বরতার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হল। দাঙ্গায় নিহত হিন্দুদের প্রতি সমবেদনা জানিয়ে বোম্বেতে ব্যবসায়ীরা সমস্ত দোকান বাজার বন্ধ রাখল, বেনারসে ছাত্ররা ক্লাস বয়কট করল, পাটনা ও দিল্লিতে ধর্মঘট পালিত হল। দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ, এমনকি মুসলিম লীগ শাসিত সিন্ধু প্রদেশে হিন্দু ও শিখরা দীপাবলি উৎসবে আলো জ্বালানোর চিরাচরিত ঐতিহ্য বর্জন করে ব্ল্যাক ডে পালন করল। বাংলায় কিন্তু উৎসবের আড়ম্বর কম হল না। প্রতিবারের মতো ৪৬-এও কলকাতায় যথাযথ ধুমধামের সাথে কালীপূজা উদ্যাপিত হল। নোয়াখালীর নিপীড়িত বাঙালিদের প্রতি ৬-৭ দ্য স্টেটসম্যান ১-৮-১-০-৪-৬ ৬-৮ অ্যামরিটা ব্যাজার প্যাট্রিকা ২-২-১-০-৪-৬ ৬-৯ অ্যামরিটা ব্যাজার প্যাট্রিকা ২-২-১-০-৪-৬ সম্বেদনা জানিয়ে বাঙালি কোথাও আনন্দ ও আড়ম্বরে বিলাসিতা বর্জন করতে প্রস্তুত ছিল না। এমনকি নোয়াখালীতে হিন্দুদের উপর এই অত্যাচারের প্রতিবাদে বাংলার কোথাও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে বলেও তৎকালীন খবরের কাগজগুলিতে কোন উল্লেখ পাওয়া যায়নি। এ বাঙালির প্রগতিশীলতা না আত্মপ্রবঞ্চনা তা জানবার জন্য অবশ্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। নোয়াখালী দাঙ্গার মাত্র ১০ মাসের মধ্যেই যে নতুন রাষ্ট্র ভূমিষ্ঠ হল, এক কাপড়ে ১ কোটি বাঙালিকে তাদের ভিটেমাটি ছেড়ে সেখান থেকে চলে আসতে হয়েছিল। ২-৪ অক্টোবর হিন্দু মহাসভার নেতৃত্বে এক বিরাট জনতা দিল্লিতে গান্ধীজির হরিজন কলোনির প্রার্থনা সভায় উপস্থিত হল। তারা গান্ধীজিকে নোয়াখালীতে মহিলাদের সম্ভ্রম রক্ষা এবং সাম্প্রদায়িক সুরাবর্দির মন্ত্রিসভা বাতিল করবার জন্য ব্যবস্থা নিতে আবেদন জানাল। কিন্তু গান্ধীজি পুনরায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নোয়াখালীর সমস্ত হিন্দুকে ইসলামের তরবারির কাছে আত্মসমর্পণ করবার পরামর্শ দিলেন, কেননা
মুসলমান আক্রমণকারীদের বাধা দেওয়ার অর্থই ছিল অযথা রক্তপাত। তাই মহাত্মা তাদের আবার স্মরণ করিয়ে দিলেন তাঁর উপদেশ, টু গেট কিলড বাট নট টু কিল। কিন্তু 2-9-1046 এ সমস্ত পত্রিকায় দুটি পরস্পর বিরোধী খবর একই সাথে প্রকাশিত হল। নোয়াখালীর দাঙ্গা পীড়িত মানুষের পাশে দাঁড়াতে গান্ধীজি কলকাতায় এসে পৌঁছেছেন। অন্যদিকে বিহারের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছে। প্রথম খবরটির জন্য সবাই প্রস্তুত ছিল, কিন্তু দ্বিতীয় খবরটি ছিল অপ্রত্যাশিত। 29 অক্টোবর 1946 আমেরিকা সফরের প্রথম ভাষণ দিলেন বেগম শাহনওয়াজ। সুদূর ভারতবর্ষ থেকে আমেরিকায় এসেছেন। পাকিস্তানের সমর্থনে আমেরিকার জন সমর্থন সংগঠিত করবার উদ্দেশ্যে তাঁদের এই সফর। কলকাতা ও নোয়াখালীতে নির্বিচারে মানুষ হত্যা ভালোভাবে নেয়নি আমেরিকার মানুষ। ভবিষ্যৎ পাকিস্তানে হিন্দুদের পরিণতি কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে। লীগের প্রতিনিধি হিসাবে পাঞ্জাব আইন সভার সদস্যা বেগম শাহনওয়াজ এবং মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির সদস্য এইচ ইস্পাহানি আমেরিকায় এসেছেন। উদ্দেশ্য যদিও পাকিস্তানের যৌক্তিকতা মার্কিনীদের বুঝিয়ে বলা, কিন্তু সুযোগ করে তাঁরা জানিয়ে দিয়েছেন পাকিস্তান যতদিন ভূমিষ্ঠ না হবে ততদিন দাঙ্গা অবশ্যম্ভাবী এবং মুসলমানরা পাকিস্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। ইন্ডিয়া ইজ হিডিং ফর আ গ্রেট সিভিল ওয়ার। 7-0 আমরেডা বেজার প্যাট্রিকা 25-1046 71-30-1046। পাকিস্তান প্রশ্ন নিষ্পত্তি না হলে আমরা ভারতে বোমা নিয়ে বসে আছি, যা বিদেশে খুব কম মানুষই উপলব্ধি করেছেন। যত তাড়াতাড়ি প্রশ্নের সমাধান হবে ততই সবার জন্য মঙ্গল হবে। আমরা মুসলিমরা আমাদের আদর্শের জন্য আমাদের লড়াইয়ে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এই হুমকি দেওয়ার অধিকার অবশ্য ওদের আছে। নোয়াখালীতে মুসলমানরা বিজয়ী, হিন্দুরা বিজিত। পরিকল্পনা অনুসারে বিহারেও দাঙ্গার জন্য মাটি প্রস্তুত করা হয়েছে। মুসলিম লীগ তাদের পরিকল্পনা গোপন করেনি। পাকিস্তানের জন্য দেশের সর্বত্রই দাঙ্গা সংগঠিত করা হবে। কলকাতা নোয়াখালী পাকিস্তান পরিকল্পনার একটা ছোট্ট প্রদর্শন মাত্র। পূর্ব বাংলার ঘটনাগুলো ছিল পাকিস্তানের জন্য সর্বভারতীয় যুদ্ধের অংশ। 7-2 কিন্তু বিহারের দাঙ্গা নোয়াখালীর পথে চলল না। লীগের আশা ধূলিসাৎ করে মুসলমানরা সেখানে রয়ে গেল বিজিতের দলে। মুসলিম লীগ নেতৃবৃন্দ চোখে সর্ষে ফুল দেখলেন। কংগ্রেস নেতৃত্ব প্রমাদ গুনলেন। গান্ধীজি নোয়াখালী যাওয়ার পরিকল্পনা বাতিল করে কলকাতা থেকে সোজা বিহার যেতে চাইলেন। On hearing of the Bihar trouble, Gandhiji wanted to change his program and proceed there immediately. দীর্ঘ 3 মাসের মধ্যে গান্ধীজি দাঙ্গা পীড়িত বাংলায় আসতে পারেননি। এখন নোয়াখালীর পথে কলকাতা এসেও বাংলার এই জেলাটির সফরের পরিকল্পনা বাতিল করে গান্ধীজি বিহার যেতে চাইলেন। পণ্ডিত নেহরু বিহার ছুটে এলেন তার মন্ত্রিসভার 4 সদস্যকে নিয়ে। স্টেটসম্যান পত্রিকা লিখল, বাংলার থেকে বিহার অন্তত এই বিষয়ে অধিক ভাগ্যবান যে তার বিপদকালে অনেক বিখ্যাত ব্যক্তি তার সাহায্যে দ্রুত উপস্থিত হয়েছেন, যে সাহায্য বাংলা তার যন্ত্রণার দিনগুলিতে পায়নি। কিন্তু এই বিখ্যাত ব্যক্তিদের এই তৎপরতা কি তাঁদের বিহার প্রীতির পরিচয়, না বিহারে যারা মার খাচ্ছিল শুধুমাত্র সেই সম্প্রদায়ের প্রতি প্রীতির পরিচয়? কারণ বাংলাতে ওই সম্প্রদায় আক্রমণকারীর ভূমিকায় ছিল, তাই ওই বিখ্যাত ব্যক্তিরা বাংলায় আসবার প্রয়োজন অনুভব করেননি। সুতরাং বিহার দাঙ্গা শুরুর 4 দিনের মাথায় 3 নভেম্বর নেহরুর নেতৃত্বে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী বিহারে এসে হাজির হলেন। কিন্তু জুলাই আগস্ট থেকে 3 নভেম্বর এই দীর্ঘ প্রায় 3 মাসের মধ্যে কোন কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় আসবার সময় বা সুযোগ পেলেন না। 7-2 ভিপি মেনন ক্ষমতা হস্তান্তর 3-20-1-7-3 জ কৃপালানি গান্ধী হিজ লাইফ অ্যান্ড থট 2-6-0। নেহরু এবং কংগ্রেসের এই দুমুখ নীতির সমালোচনা করে সেই সময় অনেক চিঠি বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছিল। জনৈক সি.এল. মেহতার লেখা সেদিনের একটি চিঠি এখানে প্রকাশের উল্লেখ রাখে।
তথাকথিত জাতীয় সরকার হয়তো একটা নতুন যুগের সূচনা করতে চাইছে। সাম্প্রদায়িক সমস্যার পরিপ্রেক্ষিতে নিজেদের নিরপেক্ষ রাখবার অদ্ভুত নীতি মধ্যযুগীয় সাম্প্রদায়িক উন্মাদনাকেই প্রশ্রয় দিচ্ছে। উত্তর পশ্চিম সীমান্তে কোন একজন মুসলমান উপজাতি মানুষের সামান্য রক্তপাত হলে নেহরু হিস্টিরিয়া রোগীর মতো চিৎকার শুরু করেন। কাশ্মীর সরকার সেখানে মুসলমান বিচ্ছিন্নতাবাদীদের উপর দু একটা গুলি ছুঁড়লেই নেহরু তাঁর কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু হায়দ্রাবাদে হিন্দুদের উপর অত্যাচার বা বাংলার নোয়াখালীতে হিন্দু নিধনের ঘটনা নেহরু ও তাঁর সহকর্মীদের মধ্যে বিন্দুমাত্র অনুকম্পার সৃষ্টি করে না, পাছে তাঁরা সাম্প্রদায়িক হয়ে যান। বিহারে দাঙ্গার ভয়াবহতায় মুসলিম নেতৃবৃন্দ হতভম্ব হয়ে পড়লেন। প্রায় একই সাথে বোম্বে, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেও ব্যাপক হিন্দু প্রতিক্রিয়া দেখা গেল। বাস্তবিকই এ ছিল এক তীব্র হিন্দু প্রতিদানের পালা। নোয়াখালী দাঙ্গা শুরুর দীর্ঘ 18 দিন পরে মুসলিম লীগ তাদের বিবৃতি প্রকাশ করেছিল। এবার কিন্তু আর বিবৃতি দিতে দেরি হল না। সবচেয়ে অসহায় লাগছিল মোহাম্মদ আলী জিন্নাকে। সেই তেজ আর নাই। প্রত্যক্ষ সংগ্রামের সময় তার গলায় যে ঔদ্ধত্য ছিল, এবার আর তার কিছুই অবশিষ্ট রইল না। কলকাতা দঙ্গার সময় তিনি হিন্দুদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। নোয়াখালীতে হিন্দু নিধন তাঁকে উৎফুল্ল করেছিল। কিন্তু বিহারে তীর হিন্দু প্রতিক্রিয়া তাঁকে বিহ্বল করে দিয়েছিল। বন্যায় নদীর দুকুলি প্লাবিত হয়, এই চরম সত্য এবার তিনি উপলব্ধি করতে পারলেন। নেহরু বিহারের বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করলেন। তার মন্ত্রিসভার অর্থমন্ত্রী লিয়াকত আলীকে নিয়ে তিনি সেখানে বেশ কয়েকটা শাস্তি সভায় ভাষণ দিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নোয়াখালীর দাঙ্গার বিরুদ্ধে একটি কথাও নেহরু উচ্চারণ করলেন না। নোয়াখালীতে নির্বিচারে হিন্দু নিধনের জন্য যে মুসলিম লীগ দায়ী, ভুলেও একটি বারও তাঁর মুখ থেকে এই অভিযোগ বের হল না। বরং নোয়াখালী দাঙ্গার অতিরঞ্জিত খবর প্রকাশ করে হিন্দুদের অকারণে উত্তেজিত করবার জন্য তিনি সংবাদপত্রগুলিকে দায়ী করলেন এবং এই অপরাধে তাদের শাস্তি দেওয়ারও হুমকি দিলেন। তিনি যে ভাষায় সেদিন কথা বলেছিলেন, কিছু লোক মনে করছে যে তারা পূর্ববঙ্গে অত্যাচারের বদলা নিচ্ছে। সেটা খারাপ ছিল। ৭-৪ অ্যামরেডা ব্যাজার ফাওয়েকা ১-১-১-৪-৬ নেহরু এবং কংগ্রেসের এই দুমুখ নীতির সমালোচনা করে সেই সময় অনেক চিঠি বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছিল। জনৈক সি এল মেহতার লেখা সেদিনের একটি চিঠি এখানে প্রকাশের উল্লেখ রাখে। তথাকথিত জাতীয় সরকার হয়তো একটা নতুন যুগের সূচনা করতে চাইছে। সাম্প্রদায়িক সমস্যার পরিপ্রেক্ষিতে নিজেদের নিরপেক্ষ রাখবার অদ্ভুত নীতি মধ্যযুগীয় সাম্প্রদায়িক উন্মাদনাকেই প্রশ্রয় দিচ্ছে। উত্তর পশ্চিম সীমান্তে কোন একজন মুসলমান উপজাতি মানুষের সামান্য রক্তপাত হলে নেহরু হিস্টিরিয়া রোগীর মতো চিৎকার শুরু করেন। কাশ্মীর সরকার সেখানে মুসলমান বিচ্ছিন্নতাবাদীদের উপর দু একটা গুলি ছুঁড়লেই নেহরু তাঁর কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু হায়দ্রাবাদে হিন্দুদের উপর অত্যাচার বা বাংলার নোয়াখালীতে হিন্দু নিধনের ঘটনা নেহরু ও তাঁর সহকর্মীদের মধ্যে বিন্দুমাত্র অনুকম্পার সৃষ্টি করে না, পাছে তাঁরা সাম্প্রদায়িক হয়ে যান। বিহারে দাঙ্গার ভয়াবহতায় মুসলিম নেতৃবৃন্দ হতভম্ব হয়ে পড়লেন। প্রায় একই সাথে বোম্বে, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেও ব্যাপক হিন্দু প্রতিক্রিয়া দেখা গেল। বাস্তবিকই এ ছিল এক তীব্র হিন্দু প্রতিদানের পালা। নোয়াখালী দাঙ্গা শুরুর দীর্ঘ 18 দিন পরে মুসলিম লীগ তাদের বিবৃতি প্রকাশ করেছিল। এবার কিন্তু আর বিবৃতি দিতে দেরি হল না। সবচেয়ে অসহায় লাগছিল মোহাম্মদ আলী জিন্নাকে। সেই তেজ আর নাই। প্রত্যক্ষ সংগ্রামের সময় তার গলায় যে ঔদ্ধত্য ছিল, এবার আর তার কিছুই অবশিষ্ট রইল না। কলকাতা দঙ্গার সময় তিনি হিন্দুদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। নোয়াখালীতে হিন্দু নিধন তাঁকে উৎফুল্ল করেছিল। কিন্তু বিহারে তীর হিন্দু প্রতিক্রিয়া তাঁকে বিহ্বল করে দিয়েছিল। বন্যায় নদীর দুকুলি প্লাবিত হয়, এই চরম সত্য এবার তিনি উপলব্ধি করতে পারলেন। নেহরু বিহারের বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করলেন। তার মন্ত্রিসভার অর্থমন্ত্রী লিয়াকত আলীকে নিয়ে তিনি সেখানে বেশ কয়েকটা শাস্তি সভায় ভাষণ দিলেন।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নোয়াখালীর দাঙ্গার বিরুদ্ধে একটি কথাও নেহরু উচ্চারণ করলেন না। নোয়াখালীতে নির্বিচারে হিন্দু নিধনের জন্য যে মুসলিম লীগ দায়ী, ভুলেও একটি বারও তাঁর মুখ থেকে এই অভিযোগ বের হল না। বরং নোয়াখালী দাঙ্গার অতিরঞ্জিত খবর প্রকাশ করে হিন্দুদের অকারণে উত্তেজিত করবার জন্য তিনি সংবাদপত্রগুলিকে দায়ী করলেন এবং এই অপরাধে তাদের শাস্তি দেওয়ারও হুমকি দিলেন। তিনি যে ভাষায় সেদিন কথা বলেছিলেন, কিছু লোক মনে করছে যে তারা পূর্ববঙ্গে অত্যাচারের বদলা নিচ্ছে। সেটা খারাপ ছিল। ৭-৪ অ্যামরেগা ব্যাজার ফাওয়েকা ১-১-১-৪-৬। কিন্তু সংবাদপত্রে অতিরঞ্জিত খবর বের করা হয়েছিল। এর জন্য দোষীদেরকে কঠোর শাস্তি দেওয়া দরকার। Some people believe they are taking revenge for atrocities in East Bengal. It was bad now. But exaggerated reports were published in the press. Culprits must be punished severely. অর্থাৎ পূর্ববাংলায় যারা হত্যা, লুট ও ধর্ষণ করল, তাদের নিন্দা বা ধিক্কার জানানোর মতো একটি শব্দ অত ভালো ইংরাজি জানা নেহরুর শব্দভাণ্ডারে ছিল না। কিন্তু সেই বিভীষিকার খবর যারা বের করল তারা নেহরুর চোখে কালপ্রিট হয়ে গেল। শুধু এই বলেই ক্ষান্ত হলেন না নেহরু। বিহারের সমস্ত হিন্দু এলাকাগুলি বোমা ও মেশিনগান চালিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি। The government had to follow such a course by firing machine guns and bombing the people. নেহরুর এই হুমকি আক্ষরিক অর্থেই পালন করা হল। পুলিশ ও মিলিটারির গুলিতে ২ শতাধিক মানুষ নিহত হল বিহারে রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করবার কংগ্রেস নীতি কবরে চাপা পড়ল। বিহারের দাঙ্গার পরিপ্রেক্ষিতে নেহরু যুক্তি দিয়েছিলেন, No government could tolerate such lawlessness, কিন্তু মাত্র ২৫ দিন আগে নোয়াখালী দাঙ্গার সময় নেহরুর এই চৈতন্যোদয় হয়নি। বরং শ্যামাপ্রসাদ মুখার্জির আবেদন খারিজ করা হয়েছিল এই যুক্তিতে যে, কোন রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা কংগ্রেসের নীতি নয়। নেহরু তাঁর এই মুসলমান প্রীতির দক্ষিণাও পেয়ে গেলেন সঙ্গে সঙ্গেই। মুসলিম লীগের তরফ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হল। লীগ নেহরুর প্রতি কৃতজ্ঞতা জানাল, Pandit Nehru's indefatigable effort there, Bihar, is now some consolation for the distressed Muslims. গান্ধীজিও দুমুখ নীতি গ্রহণ করলেন। নোয়াখালীতে হিন্দুদের প্রতি তাঁর উপদেশ ছিল তারা যেন বাধা না দিয়ে সাহসের সাথে মুসলমানদের তরবারির কাছে আত্মসমর্পণ। ৭-৫ এমরেডা ব্যাজার প্যাট্রিকা ৫-১-১-৪-৬। ৭-৬ ওই ৭-১-১-৪-৬। ৭-৭ ওই ১-০-১-১-৪-৬। ৭-৮ জে.বি. কৃপালানি গান্ধী হিজ লাইফ অ্যান্ড থংঘট P260 করে। কিন্তু বিহারে তিনি তাঁর এই অহিংসার মাহাত্ম্য বিস্মৃত হলেন। গান্ধীজি নিজে কেন্দ্র এবং রাজ্য, বিহার সরকারগুলিকে যে কোন উপায়ে, নিশ্চয়ই অহিংস নয়, দাঙ্গা দমন করতে বললেন। Gandhi asked the central and provincial governments to do everything in their power to control the situation. বিহারে মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি তাঁর আহার কমিয়ে দিতে লাগলেন। Gandhi reduces his diet as a penance for the violence and lawlessness in Bihar এবং হুমকি দিলেন দাঙ্গা না থামলে তিনি আমৃত্যু অনশন শুরু করবেন। ভাগ্যের পরিহাস, মাত্র আগের দিন গান্ধীজি নোয়াখালীতে এসে পৌঁছেছেন। ১০ই অক্টোবর দাঙ্গা শুরুর পর এই প্রথম গান্ধীজির নোয়াখালী পদার্পণ। অর্থাৎ দাঙ্গার ২৪ দিন অতিবাহিত হয়ে গিয়েছিল। গান্ধীজি নোয়াখালী আসবার সময় পাননি। সেখানে হিন্দুদের রক্ষা করবার কোন পথ তিনি আবিষ্কার করতে পারেননি। তার নিজের কথায়, আমার কর্তব্য আমি জানি না, কিন্তু বিহারের দাঙ্গায় তিনি পথের দিশা পেয়ে গিয়েছিলেন তখনই, কোন কালক্ষয় না করে। অনেকেই মনে করেন গান্ধীজি সেই সময় নোয়াখালী গিয়ে হিন্দুদের রক্ষা করেছিলেন। কিন্তু এই ধারণা সর্বৈব মিথ্যা এবং খুব সযত্নে এই মিথ্যা পালন করা হচ্ছে। দাঙ্গা শুরুর ২৪ দিন পরে যখন গান্ধীজি নোয়াখালীতে পৌঁছলেন, খুব স্বাভাবিক নিয়মেই তখন দাঙ্গু এর রেশ স্তিমিত হয়ে এসেছিল। প্রথম কারণ ছিল, সেখানে তখন হিন্দুদের নতুন করে কিছু হারিবার ছিল না, মুসলমানদেরও কিছু ছিল না জয় করবার।
কিন্তু নোয়াখালীর দাঙ্গা বন্ধ হওয়ার প্রধান কারণ ছিল বিহারে নিদারুণ ও স্বতঃস্ফূর্ত হিন্দু প্রতিক্রিয়া। অনতিবিলম্বে একটা দাঙ্গা যেন আরেকটা দাঙ্গার শর্ত হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল। এজেন্ট ছিল টেরোরিজম ইজ ডেয়াল্ট উইথ কাউন্টার টেরোরিজম। তাই বিহারে হিন্দুদের শান্ত করবার প্রধান শর্ত ছিল নোয়াখালীতে হিন্দুদের উপর নামিয়ে আনা বর্বরতা বন্ধ করা। মুসলমান নেতৃত্ব এই সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী স্বয়ং ভাইসরয়কে জানিয়েছিলেন, বিহারে পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন যতক্ষণ না পূর্ববঙ্গে পরিস্থিতি আয়ত্তে আসে। It could be extremely difficult to maintain order in Bihar unless the situation was controlled in East Bengal. 7-9 The Statement 7-1146 8-0 Amrita Bazar Patrika 11-1146। এবার প্রশ্ন, সত্যি কি নোয়াখালী দাঙ্গার অতিরঞ্জিত খবর সংবাদপত্রগুলিতে ছাপা হয়েছিল? লীগ নেতৃবৃন্দ এই অপরাধে পত্রিকাগুলিকে দোষারোপ করেছিলেন। মুসলমান নেতাদের সঙ্গে সুর মিলিয়ে নেহরু দোষী পত্রিকাগুলিকে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু সত্য কি ছিল? স্টেটসম্যান, তখন ইংরেজ সরকারের সমর্থক, পত্রিকায় লেখা হয়েছিল, নোয়াখালী দাঙ্গায় মৃতের সংখ্যা 5,000-এরও বেশি। 10 অক্টোবর হিন্দু নিধন শুরু হয়েছিল। 3 অক্টোবরের মধ্যেই সেই পৈশাচিকতা নোয়াখালী জেলার 300 বর্গ মাইল অঞ্চলে এবং ত্রিপুরা জেলার প্রায় 300 গ্রামে ছড়িয়ে পড়েছিল। আরণ্যক বর্বরতা এত গুরুতর আকার ধারণ করেছিল যে ওই দাঙ্গা থামাতে 800 সৈন্য, 600 সশস্ত্র পুলিশ, 130 সাধারণ পুলিশ এবং রয়্যাল এয়ার ফোর্সের বিমান কাজে লাগাতে হয়েছিল। 2 নারী জাতির প্রতি অত্যাচার এমন এক ভয়াবহ জায়গায় এসে পৌঁছেছিল যে নোয়াখালীর দাঙ্গা পীড়িত অঞ্চল ঘুরবার সময় সুচেতা কৃপালনী, আচার্য কৃপালনীর পত্নী, সব সময় তাঁর সাথে পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল রাখতেন। প্রয়োজনে সম্মান বাঁচাতে আত্মহত্যা করতে হতে পারে, এই বিবেচনায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির স্ত্রীর যেখানে এই নিরাপত্তাহীনতা, সাধারণ হিন্দু মেয়েদের ভাগ্যে কি জুটেছিল তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলবার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন, বিহারের দাঙ্গা কি নোয়াখালীর প্রতিক্রিয়া? মুসলিম লীগ নেতৃবৃন্দ, নেহরু, এমনকি গান্ধীজিও মনে করতেন বিহারের হিন্দু প্রতিক্রিয়া নোয়াখালীর দাঙ্গারই পরিণতি। কিন্তু ইতিহাস তা বলে না। রক্তের বদলে রক্ত এই নীতির ভিত্তিতে বিহারের দাঙ্গা শুরু হয়নি। কৃপালনীর প্রত্যক্ষ অভিজ্ঞতায় নোয়াখালীর হিন্দুদের প্রতি সমবেদনা জানাতে 24 অক্টোবর 1946 ভারতের বিভিন্ন রাজ্যে নিষ্প্রদীপ দেওয়ালি পালন করা হয়েছিল। বিহারেও হিন্দুরা দেওয়ালিতে প্রদীপ জ্বালাবার চিরাচরিত প্রথা বর্জন করেছিল। কিন্তু মুসলমান নেতাদের উস্কানিতে মুসলমান মহল্লাগুলিতে আলো জ্বালিয়ে বিজয় উৎসব পালন করা হয়। পরের দিন অর্থাৎ 25 তারিখ হিন্দুরা মুসলমান নেতাদের কাজে প্রতিবাদ জানাতে গেলে দাঙ্গা শুরু হয়ে যায়। সুতরাং নোয়াখালী প্রত্যক্ষভাবে বিহারের দাঙ্গার উত্তেজনা যোগায়নি। মুসলমান নেতৃত্বের প্ররোচনায় বিহারে দাঙ্গার পরিবেশ অনেক আগে থেকেই তৈরি করা হয়েছিল। কংগ্রেস আটক দ্য স্টেটমেন্ট 1-8-1046 8-2 ফাইল নং 5-1336 8-3 কৃপালানি গান্ধী হিজ লাইফ অ্যান্ড থট 2-6-4 হিন্দুদের দল এবং কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে, বিহারও কংগ্রেস শাসিত রাজ্য, মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলিম লীগ এই ধরনের প্রচার চালাচ্ছিল। নোয়াখালী বিজয়ের পর বিহারেও হিন্দুদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। অন্যদিকে হিন্দুরা মুসলমানদের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছিল। আগস্ট মাসে কলকাতা দাঙ্গার সময় গার্ডেন রিচওয়ার্ডগঞ্জে যে 7 হিন্দু নিহত হয়েছিল তাদের বেশিরভাগই ছিল বিহার থেকে আসা কুলি ও শ্রমিক। সর্বশান্ত হয়ে দেশে ফিরে আসা এই বিহারীদের দেখে স্বাভাবিকভাবেই তাদের বিহারী আত্মীয়স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। ঠিক এই সময়ে মুসলমানরা দাঙ্গার ইন্ধন যোগান দিলে দাঙ্গা শুরু হয়ে যায়। বিহারের দাঙ্গা ছিল সম্পূর্ণভাবেই স্বতঃস্ফূর্ত। কোন মৌলবাদী পরিকল্পনা এই দাঙ্গার পিছনে ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালীতে দাঙ্গাকারীদের সঙ্গী হত মোল্লা ও মৌলভীরা। প্রাণের বিনিময়ে সেখানে তারা হিন্দুদের মুসলমান ধর্মে দীক্ষিত করত। কিন্তু বিহারে এমন একটি ঘটনাও ঘটেনি,
যেখানে মুসলমানদের ধর্মান্তরিত করা হয়েছে। একটি মসজিদও বিহারে ধ্বংস করা হয়নি। নোয়াখালীতে হিন্দুদের বাঁচাবার প্রধান শর্ত ছিল ইসলাম ধর্মগ্রহণ এবং গোমাংস ভক্ষণ। কিন্তু কোন লীগ নেতা এমন অভিযোগ করেননি যে বিহারে মুসলমানদের জোর করে শুয়োরের মাংস খাওয়ানো হয়েছে? নোয়াখালী দাঙ্গার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মেয়েদের উপর অত্যাচার। কিন্তু বিহার ছিল এই দিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। মুসলমান মেয়েদের ধর্ষণ বা অপহরণের কোন ঘটনা বিহারে দাঙ্গার সময় ঘটেনি, বরং হিন্দু মেয়েরা নিজেদের গহনা বিক্রি করে মুসলমানদের পুনর্বাসনে সাহায্য করেছিল। সেখানে হিন্দুরা নিজেরা গিয়ে উদ্বাস্তু শিবির থেকে মুসলমানদের তাদের নিজ নিজ গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এমনকি বিহারে দাঙ্গাপীড়িত মুসলমানদের পুনর্বাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলমান মন্ত্রীকে। কিন্তু নোয়াখালীর চিত্র সম্পূর্ণ বিপরীত। কৃপালনী জানিয়েছেন, গান্ধীজিও নোয়াখালীতে পদে পদে বাধা পেয়েছিলেন এবং বাধা দিয়েছিলেন মুসলমানরা। কলকাতা থেকে বিহার মাত্র 4 মাসের কম সময়ে দাঙ্গায় নিহত মানুষের সংখ্যা 15,000 ছাড়িয়ে গেল। আহত মানুষের সংখ্যা প্রায় 50,000। কলকাতায় দাঙ্গা শুরু করেছিল মুসলমানরা, কিন্তু পরে হিন্দু প্রতিক্রিয়ার দাবানল পুড়িয়ে দিয়েছিল। 8-4 JB কৃপালানী গান্ধী, হিজ লাইফ অ্যান্ড থট পি 269। দাঙ্গাবাজদের দস্ত। নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হল হিন্দুরা, মুসলমানরা বিহারে। কিন্তু দাঙ্গার প্রধান বলিদান হল ভারতবর্ষ। দাঙ্গায় কংগ্রেসের ভূমিকা বিশ্লেষণ করে মোহাম্মদ আলী জিন্নাহ বুঝতে পেরেছিলেন, প্র্যাকটিক্যাল লিডারশিপ কংগ্রেসের কাছে নেই। অন্যদিকে যাদের কাছে প্র্যাকটিক্যাল লিডারশিপ আছে সেই হিন্দু মহাসভার সাথে নেই দেশের মানুষ। জিন্নাহর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে, চাই কথাটা জোরে চিৎকার করে প্রতিষ্ঠা করতে পারলে কংগ্রেস নেতৃত্ব তা মেনে নেবেন। গান্ধী, নেহরু, আজাদ কেউই এর ব্যতিক্রম ছিলেন না, বরং প্রত্যেকে ছিলেন প্রত্যেকের পরিপূরক। ভারতবর্ষের দুর্ভাগ্য, ওই সময় আব্রাহাম লিঙ্কনের মতো কাণ্ডারি এদেশে ছিলেন না। রক্তক্ষয়ের জুজু দেখিয়ে জিন্নাহ দেশ ভাগ করে নিলেন। কিন্তু এই রক্তন্দির মধ্যেও ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখবার সাহস কোন দেশনেতা দেখালেন না। দেশ ভাগ হয়ে গেল। জননী হল সন্তান হারা, শিশু হারালো তার পিতা, স্ত্রী হারালো তার স্বামী, নারী হারালো সম্মান। কিন্তু জরাক্লিষ্ট হিন্দু মন এতে উদ্বেলিত হল না। সহজভাবেই এগিয়ে চলল জীবন্তরী। এটাই হয়তো দাঙ্গার সবচেয়ে বড় সাফল্য, দেশভাগের সবচেয়ে বড় অবদান। লাল কেল্লা শাহজাহান তৈরি করেননি। তিনি আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করার সময় নির্মিত একটি দুর্গপ্রাসাদ সহ স্থাপত্যের উদ্যোগ, যাকে এখন লাল কেল্লা বলা হয়। তারা আরও বলে যে তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি তাজমহল। ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদ নামে পরিচিত এই মেরুদণ্ডহীন প্রাণীরা একজন গোঁড়া ধর্মীয় গোঁড়ামিকে সহনশীল শাসক হিসেবে আঁকতে দ্বিধা করে না এবং বলে যে, যদিও তার পিতার চেয়ে বেশি গোঁড়া সুন্নি মুসলমান, তিনি তার পুত্র এবং উত্তরসূরি আওরঙ্গজেবের চেয়ে কম গোঁড়া ছিলেন এবং তিনি তুলনামূলকভাবে সহনশীল ছিলেন। তার হিন্দু প্রজাদের এক, তবে ছোট হলেও সংখ্যা শত আছে। ইতিহাসবিদরাও যারা করেন না, উদ্ঘাটন করতে দ্বিধা করুন শাহজাহানের আসল চেহারা। এ বিষয়ে কিন্সড হ্যান্ডবুক বলে শাহ সবাইকে ছাড়িয়ে গেলেন জাহান। মুঘল সম্রাটদের মধ্যে স্বৈরাচারী গর্ব এবং ছিল। তাদের মধ্যে প্রথম দ্বারা সিংহাসন রক্ষা, সব সম্ভব হত্যা, প্রতিদ্বন্দ্বী। স্যারের মতে, টমাস রো কে জানত, শাহজাহান ব্যক্তিগতভাবে তার প্রকৃতি ছিল আনবেন্ডিং এবং চরম সঙ্গে মিশ্রিত, গর্ব এবং অবজ্ঞা। সব এটি আরও বলে। ছবি 1, শাহজাহানের ছবি। শাহজাহান প্রকাশ্য বিদ্রোহে তার নিজের পিতা সম্রাটের বিরুদ্ধে। জাহাঙ্গীর ফতেহপুর সিক্রি দখল করেন এবং আগ্রা শহর ছিনিয়ে নেন, যেখানে ডেলা ভ্যালের মতে একজন সম্ভ্রান্ত ইতালীয় তখন একটি ভারত সফরে তার সেনাবাহিনী ভয়ঙ্কর বর্বরতা করেছে।
নির্যাতনের শিকার হয়ে নাগরিকরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। মজুত করা ধন এবং গুণমানের অনেক মহিলা ক্ষুব্ধ হয়েছিল এবং বিকৃত। 2 এখানে ধর্ষণের পরিবর্তে পড়তে হবে ক্ষোভ এবং অঙ্গচ্ছেদের পরিবর্তে স্তন কেটে ফেলা। ডায় ফম্মা 2